মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, তাদের নাসর-2 অভিযানের অংশ হিসেবে ঘাঁটিতে আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ দফায় সামরিক অভিযান সম্পন্ন হয়েছে। এই অভিযান ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।